নমস্কার বন্ধুরা, 25% এরিয়া ডিএ সংক্রান্ত আজ 27/6/2025 আজকেই সুপ্রিম কোর্ট নির্ধারিত শেষ দিন ডিএ প্রদান বা এই সংক্রান্ত বিষয়ের বিজ্ঞপ্তি প্রদানের জন্য। তো সেখানে আজকের সর্বশেষ যে আপডেট নিউজ পেপারে বেরিয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বলা হচ্ছে পেরোলো ডিএর সময়সীমা, এবার মামলার প্রস্তুতি। যেখানে বলা হচ্ছে কর্মচারী মহলে আশঙ্কা উদ্বেগ ছিলই, তা কার্যত সত্যি করে বৃহস্পতিবার ঘোষণা হলো না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর একাংশ দেওয়ার কাজ। স্বাভাবিকভাবেই এই নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে কর্মচারীদের একাংশের মধ্যে। সময়সীমা পেরিয়ে যাওয়ায় আদালত অবমাননার মামলার প্রস্তুতি শুরু করেছে মামলাকারী কর্মচারী সংগঠনগুলি। যদিও সরকারিভাবে না হলেও রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে আজ শুক্রবার পর্যন্ত ডিএ দেওয়ার সময় রয়েছে। অর্থাৎ রথযাত্রার দিনে ছুটি থাকা সত্ত্বেও কি বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন, সেদিকেও কিন্তু চোখ থাকবে আজকে। গত 16 মে অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। গত কয়েক সপ্তাহে বাজার থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা ধার করেছিল রাজ্য সরকার। তাতে অনেকেই মনে হয়েছিল এই ধার হয়তো ডিএ মেটানোর স্বার্থেই, কিন্তু এতদিনে তেমন কোনো প্রতিফলন রাখেনি নবান্ন। এমনকি ডিএ নিয়ে সরকার কি ভাবছে তা নিয়ে মুখে কার্যত কুলুপ ছিল প্রশাসনের শীর্ষমহলে। তার পাশাপাশি এখানে বেশ কিছু বিষয় বলা হচ্ছে, মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে ইত্যাদি। আদালত অবমাননার মামলা কেন হবে না তা নিয়ে আইনি নোটিশ দেওয়া হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে, এটি জানাচ্ছেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে সর্বোচ্চ আদালতেই এই মামলা হবে। 14 জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। আপনারা জানেন এখন সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশের ছুটি চলছে, তারপরে 14 জুলাই খুলবে সুপ্রিম কোর্ট। তারপরেই হয়তো এই সংক্রান্ত আমরা আবার আপডেট পাবো। তো এই ছিল আপডেট। এ সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।